দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সকাল থেকে সমাবেশ স্থল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তাশরিক সঞ্জয়, যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, তারেক রহমানের সফরের বিস্তারিত তথ্য আমাদের জানান। একটি জনসমুদ্রের মধ্যে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়ে কথা বলছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ থেকে, এবং একই সাথে জানাতে যায় যে খুলনা নগরীর আকাশে কিন্তু খানিকক্ষণ আগে প্রবেশ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি, এবং তিনি এই নগরীতে ল্যান্ড করবেন। সেখান থেকে কিন্তু সড়ক পথে এসে পৌঁছাবেন যেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, অর্থাৎ খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে। আসলে রূপসা ভৈরব তীরের এই শিল্পনগরী খুলনা, যেখানে কিন্তু ম্যানগ্রোভ, সুন্দরবন এবং বঙ্গোপসাগর রয়েছে, প্রাচীন এই শহর তার ঐতিহ্য ধরে রেখেছে, সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে, রাজনৈতিক ঐতিহ্য। এবং ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনার মাটিতে এসে পৌঁছাচ্ছেন এবং নিজের সশরীরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদান করছেন বলে আমরা জানতে পেরেছি। ২০০৪ সালে উনি সবশেষ কিন্তু বিএনপির দলীয় কার্যক্রমে এই খুলনায় এসেছেন এবং সেখানে অংশ নিয়েছিলেন। অর্থাৎ ২২ বছর পর তারেক রহমানের যেই খুলনায় ফেরা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে প্রয়াত হয়েছেন বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই উপলক্ষেও কিন্তু এখানে একটা শোকের আবহ তৈরি হয়েছে আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসএবিসির ক্যামেরায় এখানে কিন্তু লাখো জনতা ভিড় করেছে। খুলনা সহ আশপাশের জেলাগুলো যদি আমরা হিসেবে ধরি, তাহলে অন্তত ৬ থেকে ৮টি জেলার বিএনপি নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে। আমরা পথে চলতে চলতে জানতে পেরেছি কুষ্টিয়া, ফরিদপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট সহ কাছাকাছি যেই সকল জেলাগুলো এবং যেখান থেকে সড়ক পথে যোগাযোগ তুলনামূলক সহজ, সেই সকল স্থান থেকে কিন্তু এখানে যোগ দিয়েছেন নেতাকর্মীরা এবং সমর্থকরা। আজকের দিনের শুরু থেকে আমরা দেখেছি খুলনার রাজপথগুলো কিন্তু হাজার হাজার জনতার ভিড় শুরু হয় ভোর থেকে, এবং পরবর্তীতে হাজার হাজার জনতার এই ভিড় কিন্তু লাখো জনতায় পরিণত হয়েছে ঠিক এই মুহূর্তে। অর্থাৎ সমাবেশের প্রধান যে আকর্ষণ, প্রধান অতিথি তারেক রহমানের যোগদানের ঠিক পূর্ব মুহূর্তে এখানে কিন্তু লাখো লাখো মানুষ জড়ো হয়েছে এবং মোহর মোহর করতালি এবং স্লোগান দিয়ে উঠছে তারা। ধানের নির্বাচনী যে প্রচারণা, এই শীতকালেও কিন্তু সেটি খুলনা নগরীতে বেশ উষ্ণতায় পরিণত হয়েছে। বিভাগের 10টি জেলা রয়েছে এবং খুলনা মহানগরীতে 36টি সংসদীয় আসনে মোট কিন্তু 203 জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শকরা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে উত্তরের রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ রয়েছে, পূর্ব দিকেই দক্ষিণে ম্যানগ্রোভ বন রয়েছে এই খুলনা নগরীর, এবং আশপাশের সকল এলাকা থেকে সমর্থকদের পক্ষে যার যার পক্ষে এসে পৌঁছানো সম্ভব হয়েছে। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু তারা সবাই কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আজকের সফরসূচি অনুযায়ী ছিল বেলা 11টার পর হেলিকপ্টার যোগে খুলনায় তারেক রহমান আসবেন এবং এখানে এই প্রভাতী স্কুল মাঠে অংশগ্রহণের পর কিন্তু তিনি বেলা 12টায় সমাবেশে যোগ দেবেন এবং 1টার দিকে খুলনা থেকে হেলিকপ্টারে করে আবার রওনা হবেন তার পরবর্তী যে নির্বাচনী সমাবেশ যশোরে, তার উদ্দেশ্যে। আমরা জেনেছি দুপুরে 1:40 পর যে কোনো সময় যশোরের উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি যোগ দিবেন এবং 40 পরবর্তী অর্থাৎ বেলা 3টা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করার কথা রয়েছে। তারেক রহমান গত 22 জানুয়ারি কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তার প্রথম যে নির্বাচনী প্রচার অভিযান সেটি কিন্তু শুরু করেন নির্বাচন কমিশন, যখন প্রচারণার সময় নির্ধারণ করে দিয়েছেন ঠিক সেই সময় থেকে, এবং মৌলভীবাজার
হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এই সকল এলাকায় তিনি নির্বাচনী সমাবেশ করেছেন। এরপর কিন্তু 25 জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচার অভিযান শুরু করেন তারেক রহমান। সেখানেও তিনি ফেনী, কুমিল্লার 14 গ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন সবশেষ 29 জানুয়ারি এবং 3 দিনের সফরে তিনি সেখানে কিন্তু রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ করেছেন। সবশেষ যেই আজকের সফর, এই সফরে কিন্তু তিনি ইতিমধ্যেই খুলনায় এসে পৌঁছেছেন। খানিকক্ষণের মধ্যে তিনি সেই সমাবেশ স্থলের যে মঞ্চ সেখানে অংশ নেবেন। নির্বাচনী সমাবেশে এখানে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এরপর তিনি যাবেন কিন্তু যশোরে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি নিরাপত্তার স্বার্থেই মিডিয়া উইং কিংবা বিএনপির পক্ষ থেকে আগে জানানো হচ্ছে আসলে কোথায় সফর করবেন। অল্প সময়ের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন টিভির পর্দায় দেখছেন খুলনা থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা সমাবেশ যেখানে অংশ নেবে দলটির শীর্ষ নেতা চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 16 বছরের বেশি সময় তিনি কিন্তু প্রবাসীতে জীবনযাপন করেছেন। রাজনৈতিক নির্বাসন বলেই কিন্তু নেতাকর্মীরা দাবি করে থাকেন এবং বাংলাদেশে ফেরার পর 5 আগস্টে স্বৈরাচার সরকার পতনের পরিবর্তিত যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু বিপুল সংখ্যক একটা মানুষ আসলে আস্থা রাখতে চাইছেন তারেক রহমানের ওপর এবং সবশেষ যে কাঙ্ক্ষিত নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসনে প্রার্থী দিয়েছেন ধানের শীষ প্রতীকে এবং তার জোটভুক্ত প্রতীকে দিয়েছে বিএনপি এবং তার সমমনা দলগুলো। আমরা দেখেছি যে বিএনপি ধানের শীষ প্রতীকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী ঘোষণা করেছে এবং তারা প্রতিটি আসনে সমান তালে নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালাচ্ছেন। আমরা আশা করছি এই স্কুল মাঠে তারেক রহমান সমাবেশ স্থলে যোগ দেওয়ার পরপরই আমরা সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়ে দেবার এই সবশেষ কি খবরাখবর রয়েছে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আমরা কোন আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখে এবং আরো একটু জানিয়ে দিতে চাই এখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বাংলাদেশ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তাটি কিন্তু দেয়া হচ্ছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা সরজমিনে পুলিশ রয়েছে, পোশাকি পুলিশ রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং এখানে যারা নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে এই নির্বাচনী প্রচারণার যে জনসভা, এই জনসভার পর এখানকার মানুষের যে স্ফুলিঙ্গ অর্থাৎ ধানের শীষের পক্ষের যে জোরালো বার্তা সেটি আরো বেশি জোরালো হবে এবং বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা যদি কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে থাকে তাদের মধ্যে ঐক্য আরো বেশি বাড়বে বলেই তারা মনে করছেন এখানে যারা উপস্থিত হয়েছেন সাধারণ নেতাকর্মী সমর্থক তারা এবং এই খুলনা সহ আশপাশের জেলাগুলোতে যে সকল আসনে বিএনপি ধানের শীষ। দর্শক আপনাকে ধন্যবাদ।